প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী, তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের মে মাসে 2 তারিখ রেজাল্ট তোমরা হাতে পেয়ে যাবে। সেই জন্য যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো প্রত্যেককে আগাম শুভেচ্ছা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের প্রত্যেককে রেজাল্ট খুব ভালো হোক, এই আশা আমি রাখছি। এবং তোমরা মাধ্যমিক পাশ করার পর তোমরা যখন নতুন তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তি হবে, কলা বিভাগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট এডুকেশন। এই এডুকেশনে তোমরা জানো যে প্রত্যেকটি সাবজেক্টের সেমিস্টার ওয়াইজ সিলেবাস দেওয়া হয়ে গেছে। এই সেমিস্টারের এডুকেশন সাবজেক্টের সেমিস্টার 1-এর যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাসের বাংলা করে আমি তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরেছি। অনেকেই তোমরা সেই ভিডিও দেখেছো, যারা দেখোনি তাদের উদ্দেশ্যে আমি বলছি, এর ডেসক্রিপশানে সেই সিলেবাসে অর্থাৎ সেমিস্টার 1-এর এডুকেশন সাবজেক্টের সিলেবাসের লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিও লিঙ্ক। তোমরা সেই লিঙ্কে গিয়ে সেই সিলেবাস তোমরা দেখে নিতে পারো, তাহলে তোমাদের বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে। সিলেবাসের প্রথমে আমাদের গ্রুপ এতে ইন্ট্রোডাকশন টু এডুকেশন অর্থাৎ মিনিং, কনসেপ্ট অ্যান্ড এইমস অফ এডুকেশন অর্থাৎ শিক্ষা কী, শিক্ষার ধারণা, শিক্ষার সংজ্ঞা সম্পর্কে বলা রয়েছে। তো সেই জন্যে আজকের এই বিষয়ে আমি তোমাদের সামনে একটি ছোট্ট ভিডিও উপস্থাপন করব। এই ভিডিও তোমরা দেখে নেওয়ার পর এই রিলেটেড কিছু এমসিকিউ প্রশ্ন আমি তোমাদের সামনে নিয়ে আসবো, যাতে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। কারণ তোমরা জানো, অলরেডি জেনে নিয়েছো যে তোমাদের কিন্তু সেমিস্টার 1-এ পুরোটাই এমসিকিউ বেশ পরীক্ষা হবে। সেই জন্য আমাদেরকে বিষয় ভালো করে না জানলে এমসিকিউ প্রশ্নের উত্তর কিন্তু আমরা যথাযথ দিতে পারবো না। তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তার আগে তোমরা যদি এই চ্যানেলে প্রথম হও, চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। কারণ এই চ্যানেল থেকে পরবর্তীকালে এডুকেশন সাবজেক্ট রিলেটেড সমস্ত ধরনের ভিডিও এবং একাদশ শ্রেণী বাংলা বিষয়ের সমস্ত ভিডিও তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। দেখো, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করছি, এডুকেশন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ এবং শিক্ষার সংজ্ঞা। অর্থাৎ এই যে এডুকেশন শব্দটি আমরা বা শিক্ষাবিজ্ঞানের যে শব্দটি আমরা দেখছি, এটি কোথা থেকে এসছে, এর ব্যুৎপত্তিগত অর্থ কী এবং এর সংজ্ঞা সম্পর্কে আমাদেরকে একটু জানবো আমরা। দেখো, বাংলা শিক্ষা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো এডুকেশন। ইংরেজি এই এডুকেশন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ করতে গিয়ে ভাষাবিদগণ ভিন্ন ভিন্ন মতবাদ প্রকাশ করেছেন। প্রত্যেকটি বাক্যারই আবার নিজস্ব তাৎপর্য আছে। অনেকের মতে এডুকেশন শব্দটি 4টি পৃথক ল্যাটিন শব্দ থেকে এসছে। তাহলে দেখো, এই যে আমরা যেটুকু অংশ পড়লাম বা বুঝলাম, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, এডুকেশন শব্দটি ব্যুৎপত্তিগত অর্থ ভিন্ন ভিন্ন দার্শনিকগণ বা শিক্ষাবিদগণ তারা ভিন্ন ভিন্নভাবে দিয়েছেন। মূলত আমরা যদি দেখি, এডুকেশন শব্দটি 4টি পৃথক ল্যাটিন শব্দ থেকে এসছে। এটি আমাদেরকে মনে রাখতে হবে, এমসিকিউ প্রশ্নের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে এডুকেশন, তাহলে দেখো 4টি আমি তোমাদের সামনে ছক আকারে তুলে ধরেছি, তোমরা দেখতে পাচ্ছ। এডুকেয়ার, যেটাকে আমরা বলছি টু ব্রিং আপ, লালন পালন করা, যার বাংলা অর্থ। এডুশেয়ার, যার অর্থ টু ড্র আউট বা নিষ্কাশন করা। আর এডুকেটিভ, টু লিড আউট বা টেনে বের করা। অর্থাৎ কি না, প্রতিটি ব্যক্তির মধ্যে যে অন্তর্নিহিত সত্তা আছে সেটাকে টেনে বের করতে হবে, এটি একটা প্রক্রিয়া। আর কি এডুকেটাম, টু টিচ অর্থাৎ নির্দেশনা দান, যেটাকে আমরা বলতে পারি শিক্ষণ। অর্থাৎ শিক্ষক যেভাবে তোমাদের সামনে বিষয়টি উপস্থাপন করবে, তোমরা তার প্রতি যে প্রতিক্রিয়া করবে বা ইন্টারাকশন করবে, এই টোটাল বিষয়টাকে আমরা বলছি এডুকেটাম। এবার দেখো, প্রথম মত অনুযায়ী অর্থাৎ এডুকেয়ার, এই মত অনুযায়ী এডুকেশন শব্দটি এসে ল্যাটিন শব্দ এডুকেয়ার থেকে, যার অর্থ লালন পালন করা, পরিচর্যা করা, টু ব্রিং আপ, টু নার্সিং, টু রিয়ার আপ, অর্থাৎ শিশুকে পরিচর্যা করে জীবন উপযোগী করে তোলাই হলো শিক্ষা। তাহলে প্রথম মত অনুযায়ী আমরা তাহলে কি দেখতে পাচ্ছি, যে শিশুকে পরিচর্যা করে তার জীবনের উপযোগী করে গড়ে তোলাই হলো কিন্তু শিক্ষা। এবার দ্বিতীয় মত কি বলছে আমরা এবার একটু দেখবো। দেখো, দ্বিতীয় মত অনুযায়ী এই মতবাদে যারা বিশেষ শিক্ষাবিদগণ মনে করেন এডুকেশন শব্দটি এসেছে এডুশেয়ার থেকে, যার অর্থ হলো নির্দেশনা দান করা, নিষ্কাশন করা, টু লিড আউট, টু ড্র আউট ইত্যাদি। অর্থাৎ বলা যায় শিক্ষা হলো শিশুর অন্তর্নিহিত গুণাবলী নিষ্কাশন বা টেনে বার করার প্রক্রিয়া। তাহলে এখানে আমরা আরেকটি বিষয় কি না, এগুলো কিন্তু সবগুলোই তোমরা খুব ভালো করে মনে রাখবে। এডুকেয়ার কথার অর্থ কি, লালন পালন করা, প্রতিপালন করা, পরিচর্যা করা, টু ব্রিং আপ, টু নারিশ এবং টু আমরা বলতে রিয়ার আপ হয়েছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের পরীক্ষাতে এমসিকিউ আকারে পড়বে। দ্বিতীয় মত অনুযায়ী আমরা দেখলাম এডুকেশন শব্দটি হচ্ছে এডুশেয়ার থেকে, যার অর্থ হলো নির্দেশনা দান, নিষ্কাশন করা, এগুলো তোমরা মনে রাখবে। এবার তৃতীয় মতটা আমরা কি দেখতে পাচ্ছি, যে এডুকেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ এডুকেটিও থেকে। শব্দটি দুটি শব্দের সংমিশ্রণে গঠিত। দুটি শব্দ কী কী, একটি হচ্ছে গিয়ে ই এবং ডুকো। ই শব্দের অর্থ হচ্ছে গিয়ে ফ্রম, আর ডুকো শব্দের অর্থ হচ্ছে গিয়ে প্রকাশ করা বা টু ড্র আউট। অর্থাৎ শিশুর মধ্যে লুকিয়ে থাকার সম্ভাবনাকে প্রকাশ করাকেই আমরা এক কথায় শিক্ষা বলছি।
অর্থাৎ কি না, দেখো প্রতিটি ব্যক্তি যখন জন্মগ্রহণ করে, প্রতিটি শিশু, তখন কিন্তু সে তার পিতামাতার থেকে অনেক চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে এবং অনেক সম্ভাবনা তার মধ্যে থাকে। তো পরবর্তীকালে সে যখন পরিবেশের সান্নিধ্যে আসে, বিভিন্ন মানুষজন বা বিভিন্ন উপাদানের সংস্পর্শে আসে, তখন কিন্তু তার ভেতরে যে অন্তর্নিহিত সত্তা তা কিন্তু ধীরে ধীরে বাইরে প্রকাশিত হয়ে থাকে। তো এইটাই হচ্ছে গিয়ে আমাদের সবথেকে বড় কাজ, যে প্রত্যেকটি শিশু যে সত্তা নিয়ে জন্মগ্রহণ করেছে সেই সত্তার পরিপূর্ণ বিকাশ সাধন করাই হবে গিয়ে শিক্ষার মূল উদ্দেশ্য বা শিক্ষা। তো সেই জন্য সমস্ত মতকে যদি আমরা দেখি তাহলে কিন্তু সকলেই কিন্তু গিয়ে এই বিন্দুতে মিলিত হয়েছে যে শিশুর অন্তর্নিহিত সত্তার বিকাশ ঘটিয়ে তাকে বাস্তব জীবনের উপযোগী করে তোলাই কিন্তু শিক্ষা। এবার দেখো চতুর্থ মত আমরা কি দেখতে পাচ্ছি, এই মতে বিশ্বাসী শিক্ষাবিদগণ বলেন যে ল্যাটিন শব্দ এডুকেটাম থেকে এডুকেশন শব্দটি এসেছে, যার অর্থ হলো দ্য অ্যাক্ট অফ টিচিং, অর্থাৎ শিক্ষাদানের প্রক্রিয়া। অর্থাৎ কি, শিক্ষক শিক্ষাদান করছে, শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে, এই প্রক্রিয়াটাই হচ্ছে এডুকেটাম। বলছে চতুর্থ মত যে এডুকেশন শব্দটি এডুকেটাম শব্দ থেকে এসেছে। তাহলে তোমরা খুব ভালো করে এই চারটি বিষয় মনে রাখবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, চারটি: এডুকেয়ার যার অর্থ লালন পালন করা, এডুশেয়ার যার অর্থ নিষ্কাশন করা, এডুকেটিও যার অর্থ টেনে বের করা, এডুকেটাম যার অর্থ নির্দেশনা দান করা। এবং চারটে নাম তোমরা মনে রাখবে, চারটি ল্যাটিন শব্দ, এগুলো কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে। হয়েছে? তাহলে আমরা দেখলাম। এরপরে আমরা দেখব পরের যে অংশ, অর্থাৎ সুতরাং তাহলে শিক্ষার সংজ্ঞা আমরা কিভাবে দেব। সুতরাং শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থকে বিশ্লেষণ করে সংক্ষেপে বলা যায়, শিশু জন্মের পর থেকে শুরু করে তাকে সযত্নে পরিচর্যার বা লালন পালনের মাধ্যমে তার পরিবেশ এবং আচরণ সমূহকে নিয়ন্ত্রণের দ্বারা ধীরে ধীরে তাকে উপযুক্ত ব্যক্তিদের অধিকারী গড়ে তোলার প্রক্রিয়াই হলো শিক্ষা। স্বাভাবিকভাবে, অর্থাৎ শিশু জন্মের পর থেকে তাকে সযত্নে পরিচর্যা করা, লালন পালন করা, পরিবেশ এবং আচরণকে নিয়ন্ত্রণের মাধ্যমে তাকে ধীরে ধীরে উপযুক্ত ব্যক্তিত্বের, অর্থাৎ সমাজ পরিপ্রেক্ষিতে তিনি উপযুক্ত, সমাজ তাকে মান্যতা দেবে যে তিনি উপযুক্ত সমাজের জন্য। কিন্তু অনেক ব্যক্তি থাকে যারা সমাজের জন্য উপযুক্ত নয়, অর্থাৎ দুষ্কৃতীরা যারা সমাজকে নষ্ট করে দেয়, সমাজকে কলুষিত করে, তারা কিন্তু সমাজের উপযোগী ব্যক্তি নয়। তো সেই উপযোগী ব্যক্তি গড়ে তোলাই কিন্তু শিক্ষা। এবার আমরা শিক্ষার সংজ্ঞাতে চলে যাব। দেখো শিক্ষার সংজ্ঞাতে, শিক্ষা কথাটিকে ব্যাখ্যা করতে গিয়ে প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন দার্শনিক, চিন্তাবিদ, শিক্ষাবিদগণ নানাভাবে শিক্ষার সংজ্ঞা দিয়েছেন, যা নিম্নরূপ। দেখো প্রথম আমরা দেখব ভারতীয় শিক্ষাবিদদের সংজ্ঞা। ভারতীয় শিক্ষাবিদ কি না, প্রথমেই আমরা যার কথা বলবো তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। এমন মহান শিক্ষাবিদের সংজ্ঞা আমাদেরকে কিন্তু ভাবা বা আলোড়িত করে। তিনি কি বলেছেন, শিক্ষা হলো তাই যা শুধুমাত্র তথ্য পরিবেশন করে না, বরং বিশ্ব প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বিধানের মাধ্যমে মনুষ্য জীবনকে তাৎপর্যপূর্ণভাবে গড়ে তোলে। তাহলে তিনি কি বলেছেন, যে শিক্ষা মাধ্যমে শুধু কেবলমাত্র আমরা কিছু তথ্যকে গ্রহণ করব তা নয়, বিশ্ব প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বিধানের মাধ্যমে মনুষ্য জীবনকে তাৎপর্যপূর্ণভাবে গড়ে তুলতে পারি, তাকেই আমরা বলছি এক কথায় শিক্ষা। দুয়েদেগের স্বামী বিবেকানন্দ যে শিক্ষা সংজ্ঞা দিয়েছেন, তিনি কি বলেছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। তাহলে এই সংজ্ঞাটা তোমরা দেখবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যালয়ের, কলেজের দেওয়ালে বা বিভিন্ন জায়গাতে কিন্তু এই মহান বাণীটি বা এই শিক্ষার এই সংজ্ঞাটি কিন্তু লেখা থাকে। এটা কিন্তু আমাদেরকে মরমে মরমে বিষয়টি উপলব্ধি করতে শেখায়। কি বলছে, শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। একটু আগে আমরা যে টপিক নিয়ে, যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, যে প্রতিটি ব্যক্তির মধ্যে জন্মগত সূত্রে তিনি যে সত্তা পেয়েছেন, সেই সত্তা নিয়ে জন্মগ্রহণ করার পর এই পৃথিবীতে আসার পরে পরিবেশের বিভিন্ন উপাদানের সংস্পর্শে তার সেই সত্তার পরিপূর্ণ বিকাশে কিন্তু শিক্ষা। অর্থাৎ ভেবে দেখো, আমরা অনেক সময় অনেকের মুখে শুনি যে ছেলেটা পড়াশোনাতে ছোটোবেলাতে খুবই ভালো ছিল কিন্তু আর হারিয়ে গেছে। অর্থাৎ কি, তার মধ্যে যে অন্তর্নিহিত সত্তা তা কিন্তু পরিপূর্ণ বিকশিত হয়নি। কারণ সেটা বিভিন্ন কারণবশত হতে পারে, বিভিন্ন উপাদানের অভাবজনিত কারণে হতে পারে। কিন্তু যখন তার সত্তার পরিপূর্ণ বিকাশ হয়, তখনই কিন্তু সে পৃথিবীতে একটা ছাপ রেখে যায়, তখনই কিন্তু তার ব্যক্তি সত্তার পরিপূর্ণ বিকাশ হয় এবং তার স্বাভাবিক দিক থেকে তিনি কিন্তু স্বচ্ছ এবং স্বাভাবিক কর্মকাণ্ডের মাধ্যমে তার পৃথিবীতে তার একটা ব্যক্তিত্ব গড়ে তোলে। হয়েছে? এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, গান্ধীজি ও শিক্ষা সংজ্ঞা। শিক্ষা বলতে ব্যক্তির অন্তর্নিহিত শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক ইত্যাদি সকল রকম সত্তার পরিপূর্ণ বিকাশ। কি বলেছেন, বাই এডুকেশন আই মিন অ্যান অলরাউন্ড ড্রয়িং আউট
অফ দ্য বেস্ট ইন দ্য চাইল্ড, ম্যান বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট। অর্থাৎ কি না, এই সমস্ত ক্ষেত্রে গান্ধীজি তিনি যে শিক্ষার সংজ্ঞা দিয়েছেন যথেষ্ট তাৎপর্যপূর্ণ সংজ্ঞা। বলছে কি, বাই এডুকেশন আই মিন, বলছে শিক্ষা বলতে আমি বুঝি অ্যান অলরাউন্ড ড্রয়িং আউট অফ দ্য বেস্ট ইন দ্য চাইল্ড অ্যান্ড ম্যান বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট। অর্থাৎ কি না, শিশুর অন্তর্নিহিত, ব্যক্তির অন্তর্নিহিত শারীরিক, মানসিক, আধ্যাত্মিক ইত্যাদি যে সকল রকম সত্তা আছে, সেই সকল সত্তার পরিপূর্ণ বিকাশকেই কিন্তু শিক্ষার সংজ্ঞা হিসেবে উল্লেখ করেছেন। এরপরে আমরা পাশ্চাত্য শিক্ষাবিদদের একটু সংজ্ঞা দেখে নেব। অর্থাৎ পাশ্চাত্য যে সমস্ত শিক্ষাবিদ, তারা সংজ্ঞা, ভারতের বাইরে যে সমস্ত শিক্ষাবিদ রয়েছেন তারা শিক্ষার সংজ্ঞা কী দিয়েছেন সেটা আমরা দেখব। প্রথমে আমাদের যার নাম করতে হয়, রুশোর নাম করতেই হবে। শিশু শিক্ষার জনক রুশোর মতে শিক্ষা হলো শিশু স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ, যা মনুষ্য সমাজের সমস্ত রকম কৃত্রিমতা বর্জিত একটি স্বাভাবিক মানুষ তৈরিতে সহায়ক। তাহলে শিশু শিক্ষার জনক, এটিও আমাদের এমসিকিউর জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তিনি কি বলেছেন, শিক্ষা হলো শিশু স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ, যা মনুষ্য সমাজের সমস্ত কৃত্রিমতা বর্জিত একটি স্বাভাবিক মানুষ তৈরি করতে হবে। অর্থাৎ সেই মানুষের মধ্যে কোনো কৃত্রিমতা থাকবে না, সব কিছু অরিজিনালিটি তার মধ্যে থাকবে, স্বাভাবিক মানুষ তৈরি হবে, তাকেই আমরা, সেই প্রক্রিয়াকেই আমরা শিক্ষা বলবো। ফয়েবেল কি বলেছেন, ফয়েবেল দেখো, এরপরে আমাদের ফয়েবেল, যেটা আমাদের কিন্ডার গার্ডেন, আমরা সবাই জানি কেজি স্কুল আমরা বলে থাকি, কিন্তু কেজি স্কুলের পুনরায় কিন্ডার গার্ডেন, তিনি এই শিক্ষার পদ্ধতির জনক, তিনি শিক্ষা পদ্ধতি আবিষ্কর্তা। তিনি কি বলেছেন এবার একটু দেখে নেব। বলছে লিডিং অ্যান্ড গাইডিং ফর পেস অ্যান্ড ইউনিটি উইথ গড ইজ কল্ড এডুকেশন। অর্থাৎ ঈশ্বরের সাথে শান্তি ও ঐক্যের জন্য নেতৃত্ব এবং পথপ্রদর্শককে আমরা কি বলে, শিক্ষা বলছি। অর্থাৎ তিনি আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে এই বিষয়টিকে ব্যাখ্যা করেছেন। তিনি কি বলেছেন, ঈশ্বরের সাথে শান্তি এবং ঐক্যের জন্য নেতৃত্ব এবং পথপ্রদর্শককে আমরা শিক্ষা বলবো। তাহলে এতক্ষণ ধরে আমরা এডুকেশন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ, শিক্ষার বিভিন্ন সংজ্ঞা আলোচনা করেছি। এবার পরিশেষে আমরা একটা সর্বজনীন সংজ্ঞাতে আমরা একটু চোখ রাখবো। পরিশেষে উপসংহারে বলা যায়, শিক্ষা হলো মানুষের ধারাবাহিক ক্রমবিকাশের এমন একটি প্রক্রিয়া যা প্রতিনিয়ত পরিবর্তনশীল সামাজিক এবং অর্থনৈতিক ক্রমবিকাশের সঙ্গে সার্থক অভিযোজনের মধ্য দিয়ে ব্যক্তির নিজের এবং সমাজের কল্যাণ সাধন করে থাকে। অর্থাৎ কি না, শিক্ষা হলো মানুষের ধারাবাহিক ক্রমবিকাশ, অর্থাৎ ক্রমবিকাশ সেটা উন্নততর পর্যায়ে আমরা নিজেদেরকে নিয়ে যাচ্ছি, এমন একটি প্রক্রিয়া যা প্রতিনিয়ত পরিবর্তনশীল সামাজিক এবং অর্থনৈতিক ক্রমবিকাশের সঙ্গে সার্থক অভিযোজন, অর্থাৎ পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার যে আমাদের ক্ষমতা, অভিযোজনের মধ্য দিয়ে ব্যক্তির নিজের এবং সমাজের কল্যাণ সাধন করে, তাকেই আমরা শিক্ষা বলে থাকছি। হয়েছে? তাহলে এই এতক্ষণ ধরে আমরা কি করলাম না, শিক্ষার সংজ্ঞা এবং তার এডুকেশন শব্দটির ব্যুৎপত্তিক অর্থ আলোচনা করলাম। তোমরা যারা সদ্য একাদশ শ্রেণীতে ভর্তি হবে, তোমাদের আগাম শুভেচ্ছা রইল। এডুকেশন সাবজেক্টের যাবতীয় যা কিছু প্রশ্ন, তার উত্তর, এমসিকিউ, মক টেস্ট সমস্ত কিছু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে বাংলা বিষয়ে সব কিছু পাবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো, আর পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে।